গুড মর্নিং, শুভ সকাল। আজ আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের তৃতীয় দিন। আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো ট্রান্সপ্ল্যান্ট হয়ে গেছে। আজ তৃতীয় দিনের কন্ডিশন এইরকম হয়ে আছে। তা অনেকজনের অনেক কনফিউজ আছে যে এই ট্রান্সপ্ল্যান্ট করার পরে যে পিঙ্ক কালারের এই পট্টিটা কেন দেয়, বা এইটা নিয়ে অনেকজনের প্রশ্ন থাকে। পিঙ্ক কালারের পট্টিটা এর জন্য দেওয়া হয় যাতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার পরে অনেকজনের ফুলে যায়, আর সেই ফুলাটা যাতে পুরো ফেসটাই না আসে, তার জন্যে পিঙ্ক কালারের পট্টিটা টাইট করে বাঁধা হয়। আর আর ফুলে তারও কারণ আছে। ডাক্তার যে সাজেশন দেয় সেই সাজেশন আপনি যদি না মেনে চলেন অবশ্যই সেটা ফুলে যাবে। আমি অনেক ভিডিওতে দেখেছি, বা আপনারাও দেখতে পারেন। আর ডাক্তার সাজেশন এইটাই দেয় যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার 1 থেকে 7 দিন তাকায় আপনি স্ট্রেটভাবে শোবেন। স্ট্রেটভাবে শুলে এপাশ ওপাশ করে যদি না শোন আর মাথাটা যদি না ঝুঁকান, তাহলে কোনো দিনই কারো মনে হয় না যে ফুলবে। যদি স্ট্রেটভাবে আপনি শুয়ে থাকেন তা কোনো দিনে এই ফোলাটা হবে না। আমারও অবশ্য একটু ফোলে, কিন্তু এই আপনি দেখতে পারেন এইটা আমি দেখাচ্ছি আপনাকে, একটু ক্যামেরাটা সামনে দেখবেন। এইটা আমার এই হচ্ছে কন্ডিশন, আমারও ফুলে গিয়েছে। কিন্তু এই অল্প স্বল্প ফোলাটা কোনো ব্যাপার না। এটা 1 থেকে 5 দিনের ভেতরে এই ফোলাটা অটোমেটিকলি কমে যাবে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাকি মেডিসিন তো 1 থেকে 10 দিন যেটা আপনাকে দেওয়া হয় সেই মেডিসিন অবশ্যই আপনি নেবেন। আর টাইম টু টাইম স্প্রে করবেন। যেমন ধান রোপ করার পরে, ধান লাগানোর পরে যেমন একটু জল দরকার পড়ে, সেরকম হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরেও আপনি ঘন্টায় ঘন্টায় স্প্রে করবেন। রোদটাকে অ্যাভয়েড করবেন, যত পারবেন রোদের মধ্যে, সানলাইটের মধ্যে যাবেন না। সবসময় আপনি ক্যাপ ইউজ করবেন, যেটা ট্রান্সপ্লান্ট করার যেই ক্যাপ দিয়েছে, মেডিকেল ক্যাপ দেয়, সেই ক্যাপ ইউজ করবেন। বাকি সাবধানে সে থাকবেন। ওভারঅল গুড। থ্যাংক ইউ, ভালো থাকবেন।